মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্কির সাথে দেখুন তেলের সাথে অনেকটা দেখুন পানি জমে আছে, সেই পানিগুলো বের হচ্ছে। তো মূলত এই পানিগুলো যখন জমে থাকে তখন কিন্তু বাইক রাইড করতে অনেক সমস্যা হয়, বাইকের পিক আপ ঠিকঠাক মতো ওঠে না। এই পানিগুলো যখন কার্বোরেটরে চলে যায় তখন কার্বোরেটর ওভারফ্লো হওয়া থেকে কার্বোরেটরের তেল কম পাওয়া, বাইক ধাক্কা ধাক্কা চলা এবং স্টার্টিংয়ের সমস্যা, অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে কার্বোরেটরের সমস্যা তো হয়, সেক্ষেত্রে টাঙ্কিতে সমস্যা হয়, টাঙ্কির তলা যে নষ্ট হয়ে যায়, জং পড়ে যায়, সেটা কিন্তু মূলত এই পানির কারণে হয়। তো আমাদের প্রত্যেকেরই উচিত বাইকের একটা ফুয়েল ট্যাঙ্কি নিয়মিত পরিষ্কার করা। দেখা যাচ্ছে যে 5-6 মাস পর ফুয়েল ট্যাঙ্কিটা খুলে অবশ্যই পরিষ্কার করতে হবে। এখানে পানি জমে, তেলের সাথে পানি থাকে এবং আমরা যে এখন বাইক ওয়াশ করি ইদানিং, সেটা কিন্তু হাই প্রেশার বা হাই কম্প্রেসার যে পানির স্পিডে পানি মারার কারণে ট্যাঙ্কির মুখা দিয়ে কিন্তু পানি অনেক সময় প্রবেশ করে। বিশেষ করে পালসার বাইকে এই সমস্যাটা বেশি হয়। যখন পাইপটা বন্ধ হয়ে যায়, মানে পানি বের হওয়ার যখন পাইপটা বন্ধ হয় তখন কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে যায়, পানি জমে থাকে। তো অবশ্যই আপনাদের বাইকে ফুয়েল ট্যাঙ্কি নিয়মিত পরিষ্কার করবেন, তাহলে ট্যাঙ্কির ভিতরে আর জ্বালা পড়বে না। দেখুন কতটা পানি বের হয়েছে, এরকম ঝাঁকে ঝাঁকে তেল দিয়ে ঝাঁকি দিয়ে দিয়ে পরিষ্কার করতে হবে। সেক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্কি পরিষ্কার থাকবে, বাইকের স্টার্টিংয়ের সমস্যা হবে না, মাইলেজ ভালো পাওয়া যাবে, কার্বোরেটরের সমস্যা হবে না, সব দিক থেকেই ভালো হবে। ফুয়েল ট্যাঙ্কি সহজে নষ্ট হবে না। তো এরকম করে পরিষ্কার আপনারা করে নেবেন, যাদের বাইকের সমস্যা দেখা দিচ্ছে এখন থেকে করে নেবেন, তাহলে ফুয়েল ট্যাঙ্কি ভালো থাকবে, ফুয়েল ট্যাঙ্কির লিক হওয়ার সম্ভাবনা খুবই কম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পেজটা অবশ্যই ফলো করে দিবেন, ভিডিওটা লাইক শেয়ার